নিজ পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য নেই। অনেকটা হাতের ওপর ভর করে চলাফেরা করতে হয় ইউনুসকে। তবুও জীবনযুদ্ধে থেমে নেই তিনি। প্রতিবন্ধী হয়েও আকাশ ছোঁয়ার ইচ্ছে তার। শারীরিকভাবে অক্ষম হলেও প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ছুটে চলছে স্বপ্ন পূরণের পথে। কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আব্দুস শুকুর ও নুরুস জামালের সন্তান মুহাম্মদ ইউনুস। শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে উদ্যমী এই কিশোর ছুটে চলেছে জ্ঞান অর্জনে। বর্তমানে তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অদম্য ইউনুসের শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ভিক্ষা না করে নিজের পায়ে দাঁড়ানোর এমন ইচ্ছা শক্তিতে সহপাঠীরাও বেশ অনুপ্রেরণা পান। পাশাপাশি সকল ক্ষেত্রে তার পাশে দাঁড়ানোর কথাও জানান তারা। প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়, তার প্রমাণ দিয়েছে অদম্য মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস। তাই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হতে চায় সে। আমি একজন প্রতিবন্ধী। আমি অসুস্থতা নিয়ে পরীক্ষা দিতে আসছিলাম। আমার মতো অনেক আরও প্রতিবন্ধী আছে, কিছুটা ভিক্ষা করে আর কি স্বপ্ন ডাক্তার হয়। সমাজে পিছিয়ে পড়া এমন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষকদের। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে, অজয়কে জয় করতে পারে। আর জয় করার ইচ্ছা যেই মানুষের প্রতি দৃঢ়ভাবে থাকে তার সফলতা কেউ আটকাতে পারে না। আর সেটাই প্রমাণ আজকের এই ছাত্রকে দিয়ে। আমরা চেষ্টা করব তাদেরকে যেন তাদের পাশে থাকতে পারি। সন্তানকে উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চান ইউনুসের মা। নিজেরা ভালো মন্দ খেয়ে হলেও ছেলেকে করতে চান উচ্চশিক্ষিত। প্রতিবন্ধী বুয়া হাইলাবি না মরি যাই আর হনা মতর হনে বেশি নি আর বুয়ার কি উদ্দেশ্য হবে হানলা বলি ফানা করাই বলা গিয়া চেষ্টা করে চাই দি আর কষ্ট বিষ্ট করে হনা দিলাম মা বাপে এবেলা হাইলে আর বেলা না হাই হেন্দিলা করে কষ্ট করি আর হুজিয়ে হুয়ার মানুষ ধরি বেলা চাই দি। একটুখানি সহযোগিতা পেলে হয়তো ইউনুসের মতো এমন হাজারো শারীরিক অক্ষম মেধাবী শিক্ষার্থী বিশ্ব জয় করবেন। মৈত্রী দে, CCN।